মিষ্টি রোদ দেখা দিয়েছে উত্তরের জনপদ নীলফামারীতে। ফলে একদিকে কমেছে শীত, অন্যদিকে স্বস্তি ফিরেছে জনজীবনে। শীত পরিস্থিতি নিয়ে কথা বলতে নীলফামারী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিলাদুর রহমান মামুন। আমরা জানাচ্ছিলাম যে নীলফামারীতে শীতের প্রকোপ কমেছে, মিষ্টি রোদে দেখা দিয়েছে, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ শাকিলা। আপনি যেমনটি বলছিলেন যে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু একেবারে রোদ উঠেছে, ঝলমলে রোদ এবং মিষ্টি রোদ। এই মিষ্টি রোদ কিন্তু আসলে প্রাণ ফিরে পেয়েছে। মানুষ আসলে এর আগে কিছুদিন শীত ছিল, তখন ঘরবন্দি মানুষ যারা ছিল তারা কিন্তু বাহিরে বের হয়ে এসেছে। আমরা একটু সহকর্মীর মাধ্যমে দেখাবো। শাকিলা, আপনাকে একটু তথ্য দিয়ে রাখি যে আমাদের নীলফামারী জেলায় দুটি আবহাওয়া অফিস আছে। এর মধ্যে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস আজকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে এবং ডিমলা আবহাওয়া অফিস 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। আসলে এই তাপমাত্রার হিসাবে আসলে অনেক কম, আসলে শীত আসলে বেশি হওয়ার কথা তাপমাত্রা কম হওয়ার কারণে। তবে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই রোদের কারণে কিন্তু আজকে শীত আসলে অনেক কম অনুভূত হচ্ছে। আপনি জানেন যে আসলে এই নীলফামারী কিন্তু একেবারে উত্তরের জেলা, এরপরে পঞ্চগড়, তারপরে কিন্তু বাংলাদেশের শেষ ভূখণ্ড, আসলে হিমালয়ের অনেক কাছে। এর কারণে কিন্তু শীত কিছুটা বেশি হয়। তবে এবার কিন্তু আসলে প্রকৃতি একটু বিরূপ আচরণ করছে। আপনি জানেন যে আজকে মাঘ মাসের 25 তারিখ, অর্থাৎ একেবারে মধ্য শীত, সেই অনুযায়ী কিন্তু নীলফামারী জেলায় তেমন একটা শীত অনুভূত হয়নি। আমরা যদি এভাবে বলি যে আসলে ডিসেম্বরের শুরুর দিকে 4-5 দিন হয়তো কিছুটা শীত ছিল। এরপর গেল সপ্তাহে, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, গত সপ্তাহে কিছুটা শীতের তীব্রতা ছিল এবং সর্বশেষ সবচেয়ে বেশি শীত অনুভূত হয়েছে গতকালকে। যদিও গতকালকে কিন্তু তাপমাত্রা অনেক বেশি ছিল, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে এর সাথে কিন্তু কিছুটা কুয়াশা এবং হিমেল বাতাসের কারণে কিন্তু তাপমাত্রা অনেক বেশি ছিল। তো যাই হোক, যখন আসলে শীত আসে তখন সাধারণ যারা ছিন্নমূল মানুষ আছেন তারা কিন্তু একেবারে নিদারুণ কষ্ট পায়, কারণ যারা অবস্থাশালী মানুষ আছেন তারা যে কোনোভাবে হোক শীতটাকে নিবারণ করতে পারে, কিন্তু যারা গরিব মানুষ আছে তারা কিন্তু আসলে শীতে বাধ্য হয়ে তাদের কাজে যেতে হয়। তো আসলে এই যে এবার একটু শীত কম পড়ার কারণে এই মানুষগুলো কিন্তু একটু স্বস্তিতে আছেন আর কি। তা আসলে আর জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান যেমনটি বলেছেন যে এখন পর্যন্ত নীলফামারী জেলার যে 6টি উপজেলা এবং 4টি পৌরসভা আছে, সেখানে মোট 23,200 কম্বল বিতরণ করা হয়েছে এবং নগদ 41,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যেগুলো স্থানীয় প্রশাসন অর্থাৎ পৌর কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসন তারা কিন্তু প্রয়োজনীয় শীতবস্ত্র কিনে সেগুলো বিতরণ করছে বা প্রয়োজন অনুযায়ী করবে। তো নীলফামারীর শীত পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে শাকিলা।